আজ রাত্রেই পাণ্ডবরা কীচককে বধ করে দেবে। আর আমি প্রতীক্ষা করছি কি কখন ভীম আর কীচকের দ্বন্দ্বের ধ্বনি আমার কর্ণে বেজে উঠবে, আর আমরা সত্বর গিয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাস বিফল করে দেব। চলো রাজকুমারী, আমি আজ তোমাকে রুদ্রতাণ্ডবের পাঠদান করব। এই সময়? হ্যাঁ রাজকুমারী, রুদ্ররূপ ধারণ করার উচিত সময় আজ এবং এখনই হয়েছে। সৈনিকরা এই স্থানেই দাঁড়িয়ে থাকো, আর মনে রেখো কারো এই কক্ষে প্রবেশের অনুমতি নেই। এত অন্ধকার করে রেখেছ কেন শৈলেন্দ্রী? কি পরিকল্পনা? তোমার স্বামী আমাকে হত্যা করবে? যদি এরকম ভাবনা মনেতে আসে তো খুব বড় ভুল করবে। নাও, চালিয়ে দিচ্ছি আলো। জ্যোতির উত্তাপ পেতে হলে অগ্নিকে সহ্য করতে হয় কীচক। তোমার মস্তকে যে অন্ধকার ঘিরে আছে তাকে দূর করতে হলে তোমাকেও পড়তে হবে। মূর্খ তুমি। এ পাঞ্চাল অথবা হস্তিনাপুর নয়, এ মৎস্যনগরী। আর এখানে কীচককে বধ করার সাহস কারও নেই। ভীম, পাঞ্চালীকে চিনে ফেলেছ, আর ভীমকে চিনতে পারছো না? যুদ্ধ করার ইচ্ছে হয়েছে? মূর্খতা করো না ভীম। যদি তুমি পরাজিত হও তবে তুমি মারা যাবে,
আর যদি আমি পরাজিত হই তবে তোমাদের সবার পুনরায় 13 বছরের বনবাস হবে। আমার কথা শোনো, আমার স্মরণে এসো। দ্রৌপদীকে এখানে ছেড়ে চলে যাও। পাঁকে জর্জরিত হলে তখনও হস্তি হস্তেই থাকে কিচক। শত সারমেয় মিলেও না তাকে রক্ষা করতে পারে আর না কোনো ক্ষতি করতে পারে। আর আমি তো কোনো পাঁকেও পড়িনি। আমি পূর্ণরূপে স্বতন্ত্র তোমাকে দণ্ড প্রদানের জন্য। আমি কেবল একবার ডাক দেব দুর্যোধনকে, অতি সত্বর সে এখানে চলে আসবে। তোমার স্বর এই কক্ষের বাইরে যাবে, তবেই তো দুর্যোধন শুনতে পাবে। মূর্খ! এ হলো বৃহন্নলার পদধ্বনি, তাণ্ডবের তাল আর তোমার অন্তিম কাল। এ হলো ধর্মগ্রন্থির অশ্ব। মন দিয়ে শোনো, ওর স্বর তোমার মৃত্যুকে দ্রুত তোমার কাছে নিয়ে আসছে। এ হলো তন্ত্রীপালের গাভী, তোমার অন্তিম ঘোষণা করছে। শোনো, তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না কিচক। দুর্যোধনকে সংবাদ কে পাঠাবে? এই ধ্বনি শুনতে পাচ্ছ বাচ্চা আমার? এই সময় এরকম শব্দ কানা করছে, এ অবশ্যই পাণ্ডবদের। পাণ্ডব? পাণ্ডবরা এই সময় এমন ধ্বনি কেন করবে মামাশ্রী? মৃত্যুর সময় আমরা কিচকের চিৎকার যাতে শুনতে না পাই সেই জন্য। চলো বাছারা আমার, আমাদের কিচককে রক্ষা করতে হবে। যদি কিচককে হত্যা করে পাণ্ডবরা লুকিয়ে পড়ে, তারপর আর ওদের কখনোই খুঁজে পাবো না। যদি এই সময় আমরা পাণ্ডবদের ধরতে পারি তাহলে আমাদের কার্য সফল হয়ে যাবে। চলুন মামাশ্রী। চলো।
আহ! महाभारत।